আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। ইতিমধ্যে গ্রামীণ ডাকসেবক এর নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। জিডিএস নিয়োগের ক্ষেত্রে 30,000 প্লাস ভ্যাকেন্সি নিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে। অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিও আপনাদের দেখাবো। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই আপনি সুযোগ পাবেন, কোনো রকম পরীক্ষা ছাড়াই আপনাদের নিয়োগ করা হবে। মাধ্যমিকের মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ হবে। তো এবং কী কী ডকুমেন্টস লাগবে, চলুন আজকে সেটার বিষয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের এখানে রেজিস্ট্রেশনের জন্য 3/8/2023 তারিখ থেকে আপনার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং 23/8/2000 তারিখে লাস্ট ডেট। এরপর যদি আপনার অ্যাপ্লিকেশনটি কোনো কারণে ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে এডিট বা কারেকশনের জন্য 24/8 থেকে 26/8 পর্যন্ত ডেট থাকবে। সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি কারেকশন করতে পারবেন। এরপরে দেখুন, দুটি ক্যাটাগরি পোস্ট আছে, যে বিপিএম আর হচ্ছে এবিপিএম অথবা ডাক সেবক। ব্রাঞ্চ পোস্ট মাস্টার এর বেতন স্যালারি করা আছে 12,000 থেকে 29,380 এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অথবা ডাক সেবক এর স্যালারি করা আছে 10,000 থেকে 24,470। এরপরে দেখুন, এজ লিমিট মানে বয়স হচ্ছে মিনিমাম 18 ইয়ার, মানে সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40, মানে সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে, তবেই এক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনটি আবেদন করতে পারবেন। এবং এসসি এসটি ওবিসির ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। আপনি যদি এসসি বা এসটি হয়ে থাকেন তাহলে আপনি 5 বছরের ছাড় পাবেন, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবেন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 10 বছরের ছাড় পাবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্লাস ওবিসি হয়ে থাকলে 13 বছর ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের এসসি এসটি যদি হয়ে থাকেন তাহলে 15 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এরপরে দেখুন, এডুকেশন কোয়ালিফিকেশন মানে কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আপনি এই জিডিএস অ্যাপ্লিকেশন করার জন্য। মাধ্যমিক পাস হতে হবে এবং সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসাবে ম্যাথামেটিক্স এবং ইংলিশ থাকবে। এবার আদার্স কোয়ালিফিকেশন আপনার কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং সাইকেল চালাতে জানতে হবে। মহিলা, এসটি, এসসি এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কোনো লাগবে না, সম্পূর্ণ ফ্রি। এবং জেনারেল ওবিসির ক্ষেত্রে 100 টাকা আপনাকে অ্যাপ্লিকেশন ফি লাগবে অনলাইনে আবেদন করার জন্য। এরপরে দেখে নেন আপনি কোন স্টেটে বা কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি, সেটা আপনি দেখার জন্য প্রথমে আপনি ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ওপেন করতে পারবেন। ওয়েবসাইট ওপেন করার পর ধরুন আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে চান তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর এখানে নিচে সিলেক্ট ডিভিশন, এই ডিভিশন ওপেন করবেন, আপনার ডিভিশন এখান থেকে চয়েস করবেন। এরপরে ভিউ পোস্ট এই অপশানে ওপেন করবেন। এরপরে দেখবেন আপনার এখানে আপনার ডিভিশনে কোন কোন বিওতে আপনার ভ্যাকেন্সি আছে সেই ডিটেলস এখানে শো করবে, আপনি এখানে দেখে নিতে পারবেন। যেমন বাঁকুড়া ডিভিশনে আপনার 104টি ভ্যাকেন্সি আছে, সেভাবে আপনি বিভিন্ন ডিভিশন এখান থেকে ভ্যাকেন্ট পোস্টগুলি দেখতে পারবেন। চলুন এরপরে দেখাবো কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন। তো অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য আবার ওই ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in এই পোর্টালে যাবেন। পোর্টালে যাওয়ার পর দেখুন এখানে আছে স্টেজ 1 রেজিস্ট্রেশন, এই অপশানটা ওপেন করবেন, রেজিস্ট্রেশন অপশান ওপেন করবেন। রেজিস্ট্রেশন অপশান ওপেন করার পর আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। এরপরে আপনার এখানে ভ্যালিডেট ইউর ডিটেলস, আপনার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। 1 নম্বর মোবাইল নাম্বার, আপনার এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটিতে রেজিস্টার করতে চাইছেন। 2 নম্বর আছে ইমেল আইডি, আপনার এখানে ইমেল আইডি দিয়ে দেবেন। 3 নম্বরে অ্যাপ্লিকেন্ট নেম, আপনার এখানে যিনি আবেদন করে তার নামটা দিবেন। স্কুল সার্টিফিকেট এবং সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট মানে আপনার মাধ্যমিক সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন। ফাদার্স নেম অথবা মাদার্স নেম এখানে দিয়ে দেবেন। আপনার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেটে যে নামটা আছে বাবা মায়ের নাম সেটা এখানে দেবেন। ডেট অফ বার্থ দিবেন। এরপর জেন্ডার চয়েস করবেন। এরপর কমিউনিটি এখান থেকে ড্রপডাউন থেকে চয়েস করবেন। সার্কেল উইচ সেকেন্ডারি স্কুল পাস, আপনার সেকেন্ডারি স্কুল বা মাধ্যমিক স্কুলটি কোন সার্কেল সেটা এখান থেকে চয়েস করবেন। এরপর ইয়ার অফ পাসিং চয়েস করবেন। এরপর 10 নম্বরের যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দেখে এখানে ফিল করবেন, ফিল করার পর সাবমিট করবেন। এখানে আমি সমস্ত ফর্মটি ফিল আপ করে দিয়েছি। এখানে আপনার কমিউনিটিতে এখানে সিলেক্ট করে আপনি জেনারেল ওবিসি এটা চয়েস করে নেবেন। এরপরে দেখুন মোবাইল নাম্বারের পাশে ভ্যালিডেট মোবাইল নাম্বার, এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। এরপরে দেখুন আপনার মোবাইল নাম্বারে একটু ওটিপি যাবে, ওটিপিটি এখানে সাবমিট করবেন। ওটিপিটি দেওয়ার পরে সাবমিট ওটিপি এই অপশানে ওকে করবেন।
দেখুন মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি এসে যাবে। এরপরে ইমেল আইডির পাশে ভ্যালিডেট ইমেল এই অপশানটা ওকে করবেন। এখানে ওভার পর সেম মোবাইল নাম্বার মতো ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করবেন, টাইপ করে সাবমিট ওটিপি করবেন। এখানে সাকসেসফুলি দেখাবে। এরপরে আপনি নিচের দিকে যে ক্যাপচার আছে ক্যাপচারটা এখানে টাইপ করবেন, টাইপ করার পর সাবমিট সাবমিট অপশানে ওকে করবেন। সাবমিট অপশানে করার পর একটা মেসেজ আসবে, ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং দি ডিটেলস ফর রেজিস্ট্রেশন। এরপর ওকে করবেন। তারপর আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে থাকবে প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস। এরপর এখানে আপনার আধার নাম্বার দিবেন। আধার নাম্বারটা আপনি যেহেতু স্টার মার্ক নেই ম্যান্ডেটরি নেই, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। এরপরে ইউ আর এ পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় নো করবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি স্কুল মানে আপনার মাধ্যমিকে কী ল্যাঙ্গুয়েজ ছিল সেটা এখানে চয়েস করবেন, ওকে করবেন। ওকে করার পর ওয়েদার এমপ্লয়, আপনি যদি কোথাও কাজ করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না করে থাকেন নো করবেন, সাধারণত নোই করবেন। এরপর ওয়েদার এমপ্লয়ি এনওসি অ্যাভেলেবল, যদি আপনি কোনো সংস্থাতে জব করতে থাকেন সেক্ষেত্রে ইয়েস থাকে তাহলে এটা এনওসি নিতে হবে। এরপরে দেখুন আপলোড ফটো, এখানে আপনার পাসপোর্ট ফটো আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। এরপর নিচে আপলোড সিগনেচার, আপনার সই আপলোড করতে হবে 20 কেবির মধ্যে। এগুলি স্ক্যান করে এখানে চুজ ফাইলে ওকে করে আপনি এখানে চয়েস করে এরপর আপলোড করবেন। এরপর সাবমিট এই অপশানটা ওকে করবেন। সাবমিটে ওকে করার পর দেখুন এখানে রেজিস্ট্রেশন ডিটেলস আপনার সমস্ত শো করবে। একবার দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এই অপশানে টিক দেবেন, টিক দেওয়ার পর সাবমিট ওকে করবেন। করার পর একটা অপেক্ষা করবেন। দেখুন এরপরে ডিয়ার ক্যান্ডিডেট ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইস, এখানে আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পড়বে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি একটু নোট করে রাখবেন। এরপরে নিচে কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশানে করবেন। এখানে ওকে করার পর দেখুন আপনার রেজিস্ট্রেশন ডিটেলসটা ফিল আপ হয়ে গেছে। সেকেন্ড ডিটেলস হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানটা ফিল আপ করতে হবে। এরপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করবে, যে সার্কেল অ্যাপ্লাই ফর, আপনি এখান থেকে আপনার স্টেট চয়েস করে নেবেন কোন স্টেটে আপনি অ্যাপ্লাই করতে চান। এরপরে সাবমিট সাবমিট করার পর দেখুন আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে টাইপ করবেন। এরপর নিচে ক্যাপচার আছে, ক্যাপচারটা লেখার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম এসে যাবে। আপনার এখানে দুটো অপশন টিক হয়ে গেছে, মানে দুটো অপশন ফিল আপ হয়ে গেছে। এরপর আপনাকে অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার ফুল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে, স্ট্রিট, ভিলেজ, পঞ্চায়েত, পিনকোড সমস্ত কিছু এখানে ফিল আপ করে নেবেন। এরপর এখানে অ্যাড্রেসে কমিউনিকেশন অ্যাড্রেস ডিটেলস আপনি ফিল আপ করলেন। এরপরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি আবার আপনার সেম হয় তাহলে সেক্ষেত্রে এই অপশনে টিক দিবেন। আর যদি আপনার স্থায়ী বাসিন্দা ঠিকানা অন্য হয় তাহলে বা পার্মানেন্ট অ্যাড্রেস অন্য হয় তাহলে এখানে সেটা ফিল আপ করবেন। যদি একই অ্যাড্রেস হয় তাহলে এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর নিচের দিকে যাবেন, দেখবেন আপনার সার্কেল অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল এসে যাবে, ইয়ার অফ পাসিং এসে যাবে। এরপর আপনি সিলেক্ট অফ বোর্ড, এখান থেকে আপনার স্কুলের যে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটা চয়েস করতে হবে। মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন এটা করবেন। এই অপশানে করার পর দেখুন নিচের দিকে সিলেক্ট রেজাল্ট টাইপ, এই অপশানে করার পর মার্কস আসবে, ও করবেন। ও করার পর দেখুন নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আপনার রেজাল্টের ডিটেলস এখানে লিখতে হবে। আপনি জিওগ্রাফিতে 100-এর মধ্যে কত পেয়েছেন সেটা লিখবেন। এখানে সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার চয়েস করবে বাংলা, বলবো কত পেয়েছে তেমনি এভাবে আপনার মার্কশিট বা রেজাল্টটা দেখে দেখে এটা সম্পূর্ণ ফিল আপ করবেন। এরপরে ফিল আপ করার পর এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে করবেন। দেখুন এই অপশানে করার পর আপনার এরকম একটি অপশান আসবে। এরপরে চয়েস করতে হবে আপনার কোন কোন ডিভিশনে আপনি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাই ফর চয়েসিং করবেন। করার পর আপনারা এখানে ডিভিশন চয়েস করবেন। ডিভিশন চয়েস করার পর নিচের দিকে যাবেন, এখানে মিনিমাম আপনাকে 10টি সিলেক্ট করতে হবে, যে কোনো আপনার যে দেওয়া থাকবে সেটা আপনাকে 10টি টোটাল সিলেক্ট করতে হবে কোন কোন ডিভিশনে আপনি অ্যাপ্লাই করতে চান। সেক্ষেত্রে আপনার নিয়ারেস্ট যেগুলো থাকবে সেগুলো আপনি প্রথম দিকে 1-2 করে দিবেন। পেজে যেতে পারেন, নেক্সট পেজ আছে। এরপরে পোস্ট সিলেক্ট করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট এই অপশনে করবেন। এই অপশনে করার পর সেভ অ্যান্ড প্রসিড করবেন।
সেভেন প্রসিড করার পর দেখুন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এরপরে ওকে করবেন। ওকের পর আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এসে যাবে। এটি আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন। এবং আমি যেহেতু ফিমেল জেন্ডারে ফিল আপ করলাম, সেক্ষেত্রে আমার পেমেন্টের কোনো প্রয়োজন হয়নি। আপনি যদি এসসি এসটি যদি বা অথবা ফিমেল যদি না হয়ে থাকেন, তাহলে আপনাকে এখানে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এইভাবে আপনি আপনার জিডিএস এর অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে পারবেন খুব সহজে।